মুহূর্তের সবচেয়ে বড় রাজনৈতিক আপডেট 2026 অসম বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেল। আজ কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। মোট 42টি বিধানসভা সমষ্টির প্রার্থীর নাম চূড়ান্ত করল এআইসিসি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল ভারতীয় জাতীয় কংগ্রেস। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আসামে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল ভারতীয় জাতীয় কংগ্রেস। মোট 42টি বিধানসভা সমষ্টির প্রার্থীর নাম ঘোষণা করল এআইসিসি। তালিকায় গুরুত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ এবং তরুণ প্রজন্মের সংমিশ্রণকেও। সংরক্ষিত আসন, এসসি এবং এসটি এছাড়াও মহিলা প্রার্থীদের উপরও বিশেষ নজর রাখা হয়েছে। বরাক থেকে ব্রহ্মপুত্র রাজ্যের গুরুত্বপূর্ণ সব অঞ্চলের প্রার্থীরাই এই তালিকায় ঠাঁই পেয়েছেন। এই ঘোষণার সাথে সাথেই কংগ্রেস শিবিরে এখন সাজ রব। বাকি আসনগুলির তালিকাও দ্রুত প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। দেখতে থাকুন আমাদের বিস্তারিত বুলেটিন। অসমের গৌরীপুর আসনে কংগ্রেসের টিকিট পেয়েছেন আব্দুস সুবাহান আলী সরকার। গোয়ালপাড়া পশ্চিম আসনে এসটি থেকে টিকিট পেয়েছেন মার্কলাইন মারাক। অসমের গৌরীপুর আসন থেকে টিকিট পেয়েছেন আব্দুস সুবাহান আলী সরকার। গোয়ালপাড়া পশ্চিমে এসটি ক্যাটাগরি থেকে টিকিট পেয়েছেন মার্কলাইন মারাক। বঙ্গাইগাঁও সমষ্টিতে টিকিট পেয়েছেন গিরিশ বড়ুয়া। বরপেটায় এসসি ক্যাটাগরিতে টিকিট পেয়েছেন মহানন্দ সরকার। বকত ছয়গাঁওয়ে এসটি ক্যাটাগরি থেকে টিকিট পেয়েছেন রামেন সিং রাভা। হাজু সুয়ালকুচি এসসি ক্যাটাগরিতে টিকিট পেয়েছেন শ্রীমতী নন্দিতা দাস। কমলপুরে সত্যব্রত কলিতা। দিশপুরে মিস মীরা বরঠাকুর গোস্বামী। বরক্ষেত্রীতে দিগন্ত বর্মন। নলবাড়ি অশোক কুমার শর্মা। টিহুতে টিকিট পেয়েছেন রাতুল পাটোয়ারি। চিপাদারে বীরেন্দ্র কুমার শইকিয়া। জাগিরোড সমষ্টিতে এসসি ক্যাটাগরি থেকে টিকিট পেয়েছেন বুবুল দাস। রূপহীহাট সমষ্টিতে টিকিট পেয়েছেন নুরুল হুদা। সামাগুড়ি সমষ্টিতে টিকিট পেয়েছেন তানজিল হোসেন। রাহা সমষ্টিতে এসসি ক্যাটাগরিতে টিকিট পেয়েছেন উৎপল বনিয়া। লামডিংয়ে স্বপন কর। বরচলায় রিপুন বরা। বিহপুরিয়া সমষ্টিতে নারায়ণ ভুইয়া। জোনাইয়ে এসটি ক্যাটাগরিতে টিকিট পেয়েছেন রাজকুমার মেদক। ডুমডুমায় কংগ্রেস প্রার্থী হয়েছেন দুর্গা ভূমিজ। মার্গেরিটা সমষ্টিতে কংগ্রেস প্রার্থী করেছে প্রতীক বরদলৈকে। এছাড়াও চাবুয়া লাহুয়াল সমষ্টিতে প্রাঞ্জল ঘাটোয়ার। দুলিয়াজান সমষ্টিতে ধ্রুব গগৈ। নাহারকাটিয়া সমষ্টিতে শ্রীমতী প্রণতি ফুকন। সোনারী সমষ্টিতে উৎপল গগৈ। ডিমৌ সমষ্টিতে অজয় কুমার গগৈ। নাজিরা সমষ্টিতে দেবব্রত শইকিয়া। মাজুলি সমষ্টিতে এসটি ক্যাটাগরিতে টিকিট পেয়েছেন ইন্দ্রনীল পেগু। টিয়ক সমষ্টিতে শ্রীমতী পল্লবী শইকিয়া গগৈ। যোরহাট সমষ্টিতে গৌরব গগৈ। অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ নির্বাচন লড়বেন যোরহাট সমষ্টি থেকে। গোলাঘাট সমষ্টিতে বিতুপন শইকিয়া। বুকাজান সমষ্টিতে এসটি ক্যাটাগরিতে রাতুল এংতি। এছাড়াও রংহাং সমষ্টিতে এসটি ক্যাটাগরি থেকে টিকিট পেয়েছেন অগাস্টিন এংহি। এবার বরাক উপত্যকার 7টি আসনে রয়েছেন লক্ষ্মীপুর সমষ্টিতে এম শান্তি কুমার সিনহা। উধারবন সমষ্টিতে অজিত সিং। বড়খলা সমষ্টিতে ডক্টর অমিত কুমার কালওয়ার। শিলচর সমষ্টিতে অভিজিৎ পাল। সোনাই সমষ্টিতে আমিনুল হক লস্কর। উত্তর করিমগঞ্জ সমষ্টিতে জাকারিয়া আহমেদ। পাথারকান্দি সমষ্টিতে কার্তিক সেনা সিনহা। রামকৃষ্ণনগর সমষ্টিতে শ্রীমতী সুরচি রায়। এই হল অসমের রাজনৈতিক ময়দানে কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা। কংগ্রেস প্রথম দফায় 42টি সমষ্টিতে প্রার্থী দিয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, সেকুলার টাইমস।